হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকের নতুন কমিশন চার্টকে নিয়ে। 2025 সালে বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকের কত টাকা কোন সার্ভিসের উপর কমিশন পাবেন এবং আপনাদের কোনো স্যালারি দেওয়া হবে কিনা সেটা আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেবো। তো স্যালারি যেটা রয়েছে সেটা আমি এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেবো, কারা পাবেন কারা পাবেন না, বা সত্যিই কি স্যালারি পাবেন সেটাও আমি এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস। তো অ্যাকাউন্ট ওপেনিং যে সার্ভিসটা রয়েছে এটা বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক বলুন বা অন্য সিএসপি বলুন, যে কোনো সিএসপির মূল এটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং ইনকামের রাস্তা। তো ইনকাম যেটা রয়েছে সেটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের ওপরই রয়েছে বা বেস করে। তো এখানে প্রচুর পরিমাণ আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে, তবে আপনাদের সিএসপিতে প্রচুর ইনকামও আপনি করতে পারবেন। তো অ্যাকাউন্ট ওপেনিং যেটা রয়েছে এখানে সর্বোচ্চ 20 টাকা কমিশন পাবেন। 20 টাকা আপনি কিভাবে পাবেন? কাস্টমার এখানে অ্যাকাউন্ট ওপেনিং করার পর যদি কাস্টমার মিনিমাম ব্যালেন্স 100 টাকা কাস্টমারের অ্যাকাউন্টে থাকে, সেই ক্ষেত্রে এখানে আপনি 20 টাকা কমিশন পাবেন। যদি মিনিমাম ব্যালেন্স না থাকে সেই ক্ষেত্রে এখানে আপনি কোনো কমিশন পাবেন না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি এখানে আপনি কাস্টমারের মিনিমাম ব্যালেন্স এখানে ডিপোজিট না করেন বা কোনো অ্যামাউন্টই ধরেন কোনো ডিপোজিট করলেন না, সেক্ষেত্রে আপনি এখানে কোনো রকম ব্যালেন্স বা কমিশন পাবেন না। তো অ্যাকাউন্ট ওপেনিং করার পরপরই আপনারা কি করবেন, কাস্টমারের মিনিমাম ব্যালেন্স 100 টাকা হলেও এখানে জমা করবেন। তো অনেকেই জানেন যে পিএনবির যারা ভিসি রয়েছে, তো সেখানে 500 টাকা মিনিমাম ব্যালেন্স সেখানে মেনটেন্স করতে হয় বা 100 টাকা মেনটেনেন্স করতে হয়। তো সেটা 3 মাস পরপর 3 মাস যেন সেটা থাকে। 100 টাকার নিচে যদি এখানে আপনি ব্যালেন্স রাখেন তাহলে সিএসপি কোনো রকম কমিশন পায় না। তো বিজিবিবিতে এমনটা এখনও করা হয়নি, ভবিষ্যতে হতে পারে যে 3 মাস যদি আপনারা ব্যালেন্সটা না রাখেন সেই ক্ষেত্রে আপনারা এখানে কোনো কমিশন পাবেন না। তো পিএনবি যারা ভিসি রয়েছেন এটা আপনারা সকলেই জানেন, বা আমি পিএনবি সিএসপি নয় তবুও আমি গ্রুপে রয়েছি বা আপডেটগুলো আমি ফলো করি দেখি। তো পিএনবির যে বিসিগুলো রয়েছে তারা নতুন যদি কোনো অ্যাকাউন্ট ওপেনিং করেন, সেই ক্ষেত্রে যদি 3 মাস পর্যন্ত 100 টাকা মিনিমাম ব্যালেন্স মেনটেনেন্স না করেন সেই ক্ষেত্রে তারা কোনো কমিশন পায় না। তো সেই কমিশনটা কি হয়, ধাপে ধাপে দেওয়া হয়। পিএনবি বিসিদের ক্ষেত্রে কি হয়, যে অ্যাকাউন্ট ওপেনিং করার ক্ষেত্রে আপনি জিরো ব্যালেন্সে যখন অ্যাকাউন্ট করলেন, কোনো টাকা জমা করলেন না, 5 টাকা কমিশন দিল। তারপরে 100 টাকা জমা করলেন, সেখানে 5 টাকা কমিশন দিল। তারপর ওই যে 100 টাকা ধরেন আপনি জমা করলেন, সেই 100 টাকা যদি 3 মাস থাকে তখন আপনাকে ফের 10 টাকা দেওয়া, মানে টোটালে 20 টাকা। তো বিজিবির ক্ষেত্রে আমাদের এমনটা এখনও এরকম করিনি যে 3 মাস রাখতে হবে, এমনটা ম্যান্ডেটরি নয়। তো এখানে যেটা করতে হবে, আপনাদের 100 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, তবে আপনি এখানে 20 টাকা কমিশন পাবেন। দ্বিতীয় যে সার্ভিস রয়েছে আরডি ওপেনিং। তো আরডি ওপেনিংয়ে এখানে আমাদের কোনো অপশন নেই, তার জন্য এখানে কি পাবেন, সর্বোচ্চ এখানে পার অ্যাকাউন্ট 7 টাকা পর্যন্ত আপনি এখানে কমিশন পাবেন। যদি আরডি যে ওপেনিং যে অপশনটা আছে সেটা আমাদের পোর্টালে নেই। তারপরে যেটা রয়েছে ক্যাশ ডিপোজিট অন আস। ক্যাশ ডিপোজিট যেটা রয়েছে অন আস বলে আপনারা অনেকেই বুঝতে পারেন না, অন আস কি। তো অন আস মানে হচ্ছে নিজস্ব ব্যাংক। অন আস মানে হচ্ছে নিজস্ব ব্যাংক, অর্থাৎ আপনি গ্রামীণ ব্যাংকে ধরেন সিএসপি, আপনি গ্রামীণ ব্যাংকে ট্রানজ্যাকশন করছেন বা টাকা জমা করছেন আধারের মাধ্যমে, তাহলে কি পাবেন এখানে, সর্বোচ্চ এখানে 50 টাকা পার ডে একটি অ্যাকাউন্ট থেকে আপনি এখানে কমিশন জেনারেট করতে পারবেন। মানে হচ্ছে যদি আপনি এখানে ক্যাশ ডিপোজিট করেন আধারের মাধ্যমে, সেই ক্ষেত্রে এখানে 50 টাকা পার অ্যাকাউন্ট পার ডে এখানে আপনি সর্বোচ্চ কমিশন পাবেন। তারপরে যেটা রয়েছে ক্যাশ ডিপোজিট আদার্স ব্যাংক, এইপিএস রুপে কার্ড। তো ক্যাশ ডিপোজিট আদার্স ব্যাংক যেটা রয়েছে, যদিও এই সার্ভিসটা আমাদের পোর্টালে নেই, ভবিষ্যতে যদি আসে সেখানে আপনি 12 টাকা পর্যন্ত এখানে কমিশন পাবেন। তারপরে যেটা রয়েছে 5 নম্বরে ক্যাশ উইথড্রল অন আস, এটা মেইন সার্ভিস। অ্যাকাউন্ট ওপেনিংয়ের পরেই রয়েছে ক্যাশ উইথড্রল সার্ভিস। ক্যাশ উইথড্রল অন আস সার্ভিসের মাধ্যমে এখানে সর্বোচ্চ আপনি একটি কাস্টমারের পার ডে এখানে 50 টাকা পর্যন্ত আপনি ম্যাক্সিমাম এখানে কমিশন পেতে পারেন। কমিশন রয়েছে 0.40%, মানে 10,000-এ 40 টাকা। তারপরে যেটা রয়েছে ক্যাশ উইথড্রল অফ আস, এখানে পার অ্যাকাউন্ট পার ডে। তো পার অ্যাকাউন্ট পার ডে মানে হচ্ছে আপনি আধারের মাধ্যমে সেই অ্যাকাউন্ট থেকে 10,000 উইথড্র করলেন, ম্যাক্সিমাম এখানে এইপিএসের মাধ্যমে 10,000 টাকা তোলা যায়। আদার্স ব্যাংকের কথা বলছে এখানে, অফার্স মানে হচ্ছে আদার্স ব্যাংক। তো আদার্স ব্যাংকে 10,000 টাকা তুলে আপনি এখানে সর্বোচ্চ 12 টাকা আপনি কমিশন পাবেন।
কিন্তু গ্রামীণ ব্যাংকে যদি এখানে অনার্সের মাধ্যমে তোলেন, মানে নিজস্ব ব্যাংক হলে 40 টাকা কমিশন পাবেন 10,000-এ, আদার্স ব্যাংক হলে সর্বোচ্চ এখানে 12 টাকা কমিশন পাবেন। তারপরে যেটা রয়েছে ফান্ড ট্রান্সফার অন ব্যাংক, ফান্ড ট্রান্সফার এখানে যদি এখানে করেন ম্যাক্সিমাম এখানে 10 টাকা কমিশন পাবেন। তারপরে যেটা রয়েছে ফান্ড ট্রান্সফার আদার্স ব্যাংক, আদার্স ব্যাংকেও এখানে ট্রান্সফার করা যায়, যদিও এই বিষয়ে অনেকের ডাউট আছে যে করা যায় না বা কত টাকা করা যায়। যদি ফান্ড ট্রান্সফার নিজস্ব ব্যাংক হয় 25,000 টাকা একদিনে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আদার্স ব্যাংক হলে এখানে 10,000 টাকা পর্যন্ত আপনি ম্যাক্সিমাম ফান্ড ট্রান্সফার করতে পারবে। 9 নম্বরে যে সার্ভিসটা রয়েছে আইএমপিএস সার্ভিস, তো আইএমপিএস যেটা রয়েছে তার কমিশন রয়েছে 0.40%। 10 নম্বর যে সার্ভিসটি রয়েছে, তো এই সার্ভিসটা আমাদের পোর্টালে নেই, তো এটা এড়িয়ে যাচ্ছি। তারপরে যেটা রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি, ব্যালেন্স ইনকোয়ারি কোনো কমিশন এখানে দেওয়া হয় না। তারপরে যেটা রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি আদার্স ব্যাংকেও কোনো কমিশন নেই। মিনি স্টেটমেন্ট যেটা রয়েছে এখানে নীল কমিশন রয়েছে, এটা 1 টাকা বা 2 টাকা এখানে কমিশন করা উচিত। কারণ হচ্ছে বিভিন্ন যে থার্ড পার্টি পোর্টাল বা কোম্পানিগুলো রয়েছে মিনি স্টেটমেন্ট এখন 2 টাকা 1 টাকা কমিশন দিয়ে থাকে। তো এটা মিনি স্টেটমেন্ট যেটা রয়েছে কাস্টমারকে যখন আমরা প্রিন্ট দিই সেটার কিন্তু একটা খরচ আছে। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি, মিনি স্টেটমেন্টে কোনো কমিশন দিলে এখানে ভালো হতো, বাট এখানে কোনো কমিশন দেওয়া হয় না। 14 নম্বর যে সার্ভিসটা রয়েছে পিএমএসবিওয়াই, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। পিএমএসবিওয়াই এর ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। তো এই যোজনাটা যদি আপনি করেন সেক্ষেত্রে 1 টাকা পার ইনরোলমেন্টে এখানে কমিশন পাবেন। তো এই যে পিএমএসবিওয়াই এই সার্ভিসের উপর আপনাদের 2 লক্ষ টাকা বীমা থাকে এবং প্রতি বছর কাস্টমারের 20 টাকা করে কেটে নেওয়া হয়। 15 নম্বরে যে সার্ভিসটা রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, এই সার্ভিসটা যদি আপনি এখানে কাজ করেন সর্বোচ্চ এখানে 30 টাকা পার ইনরোলমেন্টে আপনি কমিশন পাবেন। তারপরে রয়েছে এপিআই, এপিআই এখানে সর্বোচ্চ এখানে পার ইনরোলমেন্ট এখানে 50 থেকে 60 টাকা আপনি এখানে কমিশন পাবেন। তারপরে যেটা রয়েছে আধার সিডিং, আধার সিডিং বায়োমেট্রিক অনলি যেটা রয়েছে এটা কোনো কমিশন আমাদের পাইনি আমরা, কারণ হচ্ছে সার্ভিসটা কাজই হয় না, তো কমিশন কি পাবো। তো এই সার্ভিসটা ভবিষ্যতে যদি কাজ হয় সেক্ষেত্রে এখানে আধার সিডিং করলে এখানে 5 টাকা কমিশন পাবেন। তারপরে 18 নম্বরে যে সার্ভিসটি রয়েছে এসএসজি, এটা আমাদের পোর্টালে কাজ হয় না, তো এটা আমি বাদ দিয়ে দিলাম। এনইএফটি যেটা রয়েছে এটা আমাদের কাজ হয় না, যদিও ভবিষ্যতে আসে, সেই ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম 10 টাকা কমিশন পাবেন। মোবাইল নাম্বার সিডিং এখানে আমাদের কোনো কাজ হয় না, মোবাইল নাম্বার সিডিং কোনো অপশন নেই, সেটা ব্রাঞ্চ থেকে করতে হয়। যদিও ভবিষ্যতে এটা শুরু হয় সেক্ষেত্রে আপনি 5 টাকা পর্যন্ত কমিশন পাবেন। পাসবুক আপডেট যেটা রয়েছে সেটা আমাদের কমিশন দেওয়া হয়। পাসবুক পার আপডেট এখানে 5 টাকা পার ডে, মানে একটি পাসবুকে 5 টাকা সর্বোচ্চ এখানে কমিশন পাবেন। একটি মজার বিষয় হচ্ছে যদি আপনাদের পাসবুক প্রিন্টার থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে আপনি একটা ইনকাম করার একটা সুযোগ পেয়ে গেলেন। কেন বলছি, যদি কোনো কাস্টমার ধরেন আপনার কাছে সার্ভিস নিতে আসলো, ক্যাশ উইথড্র করলো, সঙ্গে সঙ্গে বললেন যে পাসবুকটা আপনার আপডেট করিয়ে দিচ্ছি, এতে আপনারই ভালো। তো ফিঙ্গার নিয়ে আপনি এখানে কী করলেন, পাসবুক আপডেটটা করিয়ে দিলেন, 5 টাকা কমিশন পেয়ে গেলেন এবং ক্যাশ উইথড্রর ক্ষেত্রেও আপনি কমিশন পেয়ে গেলেন। তো পাসবুক প্রিন্টার যদি আপনাদের না থাকে অবশ্যই আপনাদের বিসির সঙ্গে কন্ট্যাক্ট করে পাসবুকটা নিয়ে নিতে পারেন। তারপরে যেটা রয়েছে রিকোয়েস্ট নিউ চেকবুক, তো এটা আমাদের কাজ হয় না, তো এটা বাদ দিয়ে দিচ্ছি। স্টপ চেকবুক এটাও কাজ হয় না, তো এটাও বাদ দিয়ে দিচ্ছি। ভিভিপিএস যে সার্ভিসটা রয়েছে এটা আনলে ভালো হতো, আমার ক্ষেত্রে তো ভালো হয়, কারণ এখানে আমার প্রচুর পরিমাণ বিল পেমেন্ট হয়, এলপিজি বুকিং হয়। কোম্পানি যদি ভিভিপিএসটা আনতো খুবই ভালো হতো, বা ব্যাংক যদি আনতো খুবই ভালো হতো, যদিও এটা কাজ হয় না। তারপরে যেটা রয়েছে রুপে ডেবিট কার্ড অ্যাপ্লাই, তো এটা আমাদের কাজ হয় না, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। ব্লক ডেবিট কার্ড এটাও আমাদের কোনো সার্ভিস নেই, তো বাদ দিয়ে দিচ্ছি। তারপরে যেটা রয়েছে 34 নম্বরে চলে যাচ্ছি। 34 নম্বরে রয়েছে এখানে রিকভারি। তো রিকভারি যদি এখানে আপনি কাজ করেন, মানে লোন রিকভারি, দেখবেন আপনাদের এরিয়ায় প্রচুর মানুষ লোন নিয়ে থাকে এবং তারা লোন পেমেন্ট করছে না। সেই ক্ষেত্রে আপনি যদি সেই কাস্টমারের সঙ্গে কনভিন্স করিয়ে কথা বলে যদি আপনি লোনটা রিকভারি করিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এখানে ভালো একটা কমিশন পাবেন। তো এই সার্ভিসেরও আপনার জোর দিয়ে আপনি কাজ করতে পারেন। 3টে সার্ভিস বলছি, প্রথমে হচ্ছে ক্যাশ উইথড্র, অ্যাকাউন্ট ওপেনিং এবং লোন রিকভারি ইন্স্যুরেন্স। তো এইগুলোর ওপর যদি আপনি ফোকাস করে কাজ করেন প্রচুর আপনি এখানে ইনকাম করতে পারবেন। সমস্ত সার্ভিসের বিষয়ে আমরা আলোচনা করেছি। তারপরে যে মেন বিষয় যেটা আমরা আলোচনা করব স্যালারি। স্যালারি কি আমাদের সত্যিই কি দেওয়া হবে, বা আমরা কত টাকা স্যালারি পাবো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে ফিক্সড স্যালারি এ রয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে
যদি কোনো ভিসি এখানে 20 দিন লগ ইন করে তাহলে সে 3500 টাকা এক্সট্রা সে স্যালারি পাবে। তো যদিও এটা এখন ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে, মানে এখন কোনো স্যালারি দেওয়া হয় না, আগে দেওয়া হতো, কিন্তু এখন কোনো রকম কোনো কোম্পানি এখন দেয় না বর্তমানে 2025-এ এসে। তো যারা ভাবছেন না স্যালারি দিলে ভালো হতো, এটা ব্যাংক এবং কোম্পানি থেকে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো রকম স্যালারি দেওয়া হবে না। পিএনবি এবং বলুন বিজিবিবির কমিশন খুব ভালো রয়েছে। যদি এখানে ভালো আপনি কাজ করেন, কাস্টমার বেস থাকে, তাহলে আপনাদের এই স্যালারি যেটা রয়েছে সেটা আপনাদের কিছু মনেই হবে না। তো বিষয়টা হচ্ছে ভালো কাজ করলে ভালো কমিশনও জেনারেট করতে পারবেন। যদিও এই যে ফিক্সড স্যালারি যেটা রয়েছে এটা যদি দেওয়া হতো অনেকেরই উপকৃত আপনারা হতেন। আজকের এই ভিডিওতে আমরা বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকের সমস্ত সার্ভিস এবং স্যালারি যেটা রয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করেছি। যদি আজকের এই ভিডিওটি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো রকম কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট করে জানাবেন। আপনাদের সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব এবং ভিডিও করে আপনাদের আপডেট জানিয়ে দেবো। ধন্যবাদ।